অতৃপ্ত মালতী এক ভালোবাসার ভূতের গল্প। ভূমিকা। বহুদিন আগের কথা, বাংলার এক প্রত্যন্ত গ্রামে অর্ণব নামে এক তরুণ চিত্রকর বাস করত। তার ছবির বিষয় ছিল বাংলার প্রকৃতি আর পুরনো স্থাপত্য। একদিন ছবি আঁকার জন্য সে এসে পৌঁছল পাশের গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়িতে। বাড়িটা যেমন সুন্দর, তেমনি তার আনাচে কানাচে জড়িয়েছিল রহস্য আর গা ছমছমে নিস্তব্ধতা। বাড়ির রহস্য। স্থানীয়দের কাছে বাড়িটা মালতী মহল নামে পরিচিত ছিল। তারা বলতো, এই বাড়িতে মালতী নামে এক তরুণীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। মালতী ছিল এই বাড়ির শেষ জমিদারের মেয়ে। তার ভালোবাসার মানুষ ছিল গ্রামেরই এক সাধারণ যুবক দিব্যেন্দু। কিন্তু তাদের এই সম্পর্ক জমিদার মেনে নেননি। দিব্যেন্দুকে গ্রাম ছাড়া করা হয় আর মালতীকে অন্য এক জমিদারের সাথে বিয়ে দেবার ব্যবস্থা করা হয়। কিন্তু বিয়ের দিনই মালতী প্রাসাদের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি তার আত্মা এই বাড়িতে রয়ে গেছে তার ভালোবাসার মানুষের অপেক্ষায়। অর্ণব ও মালতীর সাক্ষাৎ। অর্ণব এসব গল্প বিশ্বাস করত না। সে তার ক্যানভাস আর রং তুলি নিয়ে বাড়ির ভেতর ছবি আঁকতে শুরু করে। একদিন ছবি আঁকার সময় সে লক্ষ্য করে তার চারপাশে একটা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে, ঠিক যেন বেলি ফুলের গন্ধ। এরপর সে প্রায়ই অনুভব করত কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে, তার ছবি আঁকা দেখছে। একদিন রাতে যখন পূর্ণিমার আলোয় প্লাবিত চারদিক, অর্ণব বাড়ির বারান্দায় বসেছিল। হঠাৎ সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক তরুণী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার মুখে এক বিষণ্ণতার ছাপ, কিন্তু চোখ দুটি অসম্ভব সুন্দর আর মায়াবী। অর্ণব ভয় পেল না, বরং তার মনে এক অদ্ভুত মায়া জন্মালো। তরুণীটি নিজের পরিচয় দিল, সে মালতী। সে জানালো তার অতৃপ্ত আত্মা আজও দিব্যেন্দুর অপেক্ষায় এই বাড়িতে ঘুরে বেড়ায়। অর্ণবের চোখে সে দিব্যেন্দুর প্রতিচ্ছবি দেখতে পায়, কারণ অর্ণবের চোখ দুটিও ছিল দিব্যেন্দুর মতোই গভীর আর সৎ। এরপর থেকে প্রায় প্রতি রাতেই মালতীর সাথে অর্ণবের দেখা হতো। মালতী তাকে তার ভালোবাসার কথা বলতো, তাদের স্বপ্নের কথা বলতো। অর্ণবও তার জীবনের গল্প, তার স্বপ্নের কথা মালতীকে শোনাত। ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। অর্ণব বুঝতে পারে সে এক আত্মাকে ভালোবেসে ফেলেছে। মালতীও অর্ণবের মধ্যে তার হারানো ভালোবাসা খুঁজে পায়। তাদের এই ভালোবাসা ছিল অন্য রকম। তারা একে অপরকে ছুঁতে পারত না, কিন্তু তাদের অনুভূতি ছিল তীব্র। পূর্ণিমার রাতে তারা একসাথে বাড়ির ছাদে বসে থাকত। চাঁদের আলোয় মালতীর ছায়ামূর্তি আরও স্পষ্ট হয়ে উঠত। অর্ণব তার জন্য ছবি আঁকত আর মালতী মুগ্ধ হয়ে তা দেখত। বাধা ও উপলব্ধি। কিন্তু তাদের এই ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা ছিল বাস্তবতা। অর্ণব জীবিত আর মালতী মৃত। তাদের মিলন অসম্ভব। এই সত্যটা তাদের দুজনকেই কষ্ট দিত। একদিন গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক অর্ণবকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি জানান, মালতীর আত্মা যদি এভাবেই অর্ণবের কাছাকাছি থাকে, তাহলে অর্ণবের আয়ু ধীরে ধীরে কমে আসবে। মালতীও বুঝতে পারে তার ভালোবাসা অর্ণবের জীবন কেড়ে নিচ্ছে। সে অর্ণবকে খুব ভালোবাসত, তাই তার কোনো ক্ষতি সে চায়নি। শেষ বিদায়। অবশেষে সেই বেদনাদায়ক রাত এলো। মালতী শেষবারের মতো অর্ণবের সাথে দেখা করতে এলো। সে অর্ণবকে জানালো তাকে এবার মুক্তি নিতেই হবে। তাদের ভালোবাসা সত্যি, কিন্তু তাদের পথ ভিন্ন। মালতী অর্ণবকে অনুরোধ করল যে সে যেন তার জীবনটা ভালোভাবে বাঁচে আর তাকে তার ছবির মাধ্যমে অমর করে রাখে। অর্ণব কান্না ভেজা চোখে মালতীর দিকে তাকিয়ে রইল। মালতীর ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল, কিন্তু তার বেলি ফুলের সুবাস আর তার শেষ কথাগুলো অর্ণবের মনে গেঁথে গেল। আমাদের ভালোবাসা অমর, কিন্তু আমাদের বিচ্ছেদই আমাদের ভালোবাসার সত্যি। উপসংহার। এরপর অর্ণব
সেই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু সে মালতীকে ভোলেনি। তার প্রতিটি ছবিতে মালতীর মুখ ভেসে উঠত। তার আঁকা মালতী মহল এবং অতৃপ্ত মালতীর ছবিগুলো তাকে অনেক খ্যাতি এনে দেয়, কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত সে আর কাউকে ভালোবাসতে পারেনি। তার হৃদয়ে শুধু মালতীর স্মৃতিই রয়ে গেছে, এক ভালোবাসার ভূতের গল্প যা মৃত্যুর পরেও শেষ হয়ে যায়নি।